কাউনিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে কাউনিয়া প্রতিনিধি আব্দুল কুদ্দুসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। কাউনিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা 19 এপ্রিল শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক কর্মচারী কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেডের অঞ্চলের ডিরেক্টর জিল্লুর রহমান। প্রধান আলোচক ছিলেন জেলা সমবায় অফিসার ফরিদ উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার এইচ.এম. তারিকুল শরীফ, রংপুর ক্লাস্টার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলিমুল রেজা খান জুয়েল, রংপুর সদর উপজেলা চাকরিজীবী কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারি উজ্জ্বল কুমার মিত্র, স্বপ্ন কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুদ্দৌলা বক্তব্য রাখেন। কাউনিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সহসভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারি রেজাউল করিম, ট্রেজারার মাহমুদা নাহার, ডাইরেক্টর ফাকের সরকার, আব্দুল কুদ্দুস বসুনিয়া, কালব জেলা সরকারি ব্যবস্থাপক দিলীপ কুমার, উপজেলা ব্যবস্থাপক দেবাশিস গুহ রায় প্রমুখ। 16তম বার্ষিক সাধারণ সভায় আয় ব্যয়, শেয়ার, সঞ্চয় ও বার্ষিক পরিকল্পনা ঘোষণা করা হয়। এ সময় বক্তারা কাল সারা বাংলাদেশে এই শিক্ষকদের বিভিন্ন দুর্দশা লক্ষ্য করে সারা বাংলাদেশে শিক্ষক কর্মচারী কোঅপারেটিভ ইউনিয়ন করেছে, স্থাপন করেছে। ঠিক কাউনিয়া উপজেলায় 16 বছর আগে শিক্ষক কর্মচারী কোঅপারেটিভ ইউনিয়ন স্থাপন করেছে, যার প্রেক্ষিতে এই আজকে আপনার এজিএম এসেছেন, এজিএম সাধারণ সভায় এসেছেন। আজকে সাধারণ সভায় এসে আপনারা একটি বাজেট দেবেন। গত বছর আপনারা একটি বাজেট সমবায় দর্শনে আমরা আসলে এখনো আমরাও পারিনি আপনাদেরকে সেভাবে জাগ্রত করার জন্য, আপনারাও সেভাবে সেই ভূমিকাটা করেন। যাই হোক, আপনারা প্রত্যেকটা সদস্য আপনাদের গানগুলো সবসময় দেখে যাবেন। আমরা এই সমিতি তখন হাঁটাইনি, তখন আমাদের সমিতি ক্যাশ ছিল 65 লক্ষ টাকা, 5 কোটি টাকা ছিল কাল দিয়ে। আমরা কাল থেকে 5 কোটি টাকা ঋণ নিয়েছিলাম এবং সমিতির মূলধন ছিল 66 লাখ টাকা। আজ সেই সমিতি দাঁড়িয়েছে 8 কোটি 96 লক্ষ টাকা, 8 কোটি 96 লক্ষ টাকা। কালকের 5